নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি চিংড়ির রেসিপি। রান্নার স্বাদ বদলাতে শীতের নতুন ফুলকপি দিয়ে এরকম ফুলকপি চিংড়ি বানিয়ে নিন। খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। ফুলকপি চিংড়ি রান্নার জন্য সবার প্রথমে চিংড়ি মাছ ম্যারিনেট করে নেব। আমি এখানে খোসা সমেত চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন। মাছগুলো ম্যারিনেট করার জন্য বেশি কিছু লাগবে না। দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু সরষের তেল। এই উপকরণগুলো একবার ভালো করে মাছের গায়ে মেখে নিলেই হবে। এরপর নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপি এইরকম মাঝারি টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে কেটে রেখেছি। এবার ভেজে নেব। তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হলে ফুলকপিগুলো দিয়ে দেব। এবার রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কড়াইটা ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে নেব আলু। একইভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আর ফুলকপি ভাজার পর তেল অনেকটাই কমে এসেছে, তাই আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। রান্নাটা সর্ষের তেলেতে করবেন, তাহলে টেস্টটা সব থেকে ভালো আসবে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রায় 40 থেকে 45 সেকেন্ড চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। মাছগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এরপর ফুলকপি চিংড়ির মশলাটা করে নেব। ওই একই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে আর গরম মশলা। গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ততক্ষণে একটা বলে মশলাগুলো নিয়ে নেব। রঙের জন্য নিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টেস্টের জন্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। এবার টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। আলু 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। এরপর গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবেন। তাহলে দেখবেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সবশেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন ফুলকপি চিংড়ি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।